যখন আপনার আত্মবিশ্বাস থাকবে ঠিক তখনই আপনার মনে ফুর্তি থাকবে, আর যখন আপনার মনে ফুর্তি থাকবে ঠিক তখনই আপনার সাথে অবাক কিছু ঘটবে, যার আশা আপনি নিজেও করেননি। সর্বদা মনে রাখবেন, কেবলমাত্র ভালোবাসার মাধ্যমেই যে কোনো কঠিন পরিস্থিতির মোকাবেলা করা যায়। আপনি 8 বছরের হন বা 80, যদি আপনি কোনো কিছু শেখা বন্ধ করে দেন তাহলে আপনি বৃদ্ধ। যে ব্যক্তির বয়স 80 বছর হলেও শেখা বন্ধ করেন না, সে আসলেই যুবক। কারণ আপনি যত শিখবেন ততই আপনি মনের দিক দিয়ে সবল হবেন। মনে রাখবেন, জ্ঞান না থাকলে 20 বছর বয়সের যুবকও বৃদ্ধ। আপনার প্রতিভা আপনার বয়সের উপর নির্ভর করে না, তা সম্পূর্ণরূপে নির্ভর করে আপনার জ্ঞানের উপর। তাই আজীবন শিখতে থাকুন। আপনি যদি নিজেকে কখনো একা অনুভব করেন, তার মানে আপনি নিজেই নিজেকে চেনেন না। তাই প্রথমে নিজেই নিজেকে চিনতে শিখুন। যেদিন আপনি নিজেই নিজেকে চিনবেন, সেদিন দেখবেন এই সম্পূর্ণ পৃথিবীটাই আপনার সাথে আছে। নিজেকে একা অনুভব করা বন্ধ করুন। আকাশের দিকে তাকান, দেখুন তো চাঁদ, সূর্য, তারা সব একসাথে কেমন আপনার দিকে তাকিয়ে আছে। তারা আপনাকে বলতে চাইছে যে আপনি একা নয়, তারা অনবরত আপনাকে দেখে যাচ্ছে। যত পারেন সঙ্গ কমান, কারণ আপনার বন্ধুবান্ধবের সংখ্যা যত বেশি হবে ততই নানা জনের নানা মত আপনাকে আপনার উদ্দেশ্য পূরণে বাধা দেবে। দেখুন, যতজন বন্ধু আপনার আছে তার মধ্যে মাত্র হাতে গোনা কয়েকজন আপনার দুঃসময়ের সাথী, আর বাকিরা তো নীরব দর্শক। তাছাড়াও আপনি যদি জীবনে সফল হন তাহলে আপনার বন্ধুর অভাব হবে না। 1000 জন খারাপ বন্ধুর থেকে নিঃসঙ্গ থাকা অনেক ভালো। আর আপনার কোনো সঙ্গী সাথী না থাকলে তো আরও ভালো, কারণ আপনার সাথে থাকা বন্ধুটি মুখে যতই আপনার সুনাম করুক না কেন, মনে মনে সে ঠিকই আপনাকে নিজ চোখে দেখে। আপনি নিজে যতটুকু জানেন চেষ্টা করুন তার সবটুকুই বিলিয়ে দেওয়ার। শিক্ষা পৃথিবীর একমাত্র জিনিস যেটি আপনি যতই বিলিয়ে দেবেন ততই আপনার কাছে সুদে আসলে ফেরত আসবে। মানুষের জন্ম পরাজয় স্বীকার করার জন্য হয় না। বড় বড় মহারথীদের দিকে লক্ষ্য করলে দেখবেন তারা তাদের নিজের জীবন বিসর্জন দিয়েছে, কিন্তু তারা কোনোদিনও নিজের পরাজয় স্বীকার করেননি। আপনি যদি নিজের পরাজয় স্বীকার করে নেন তাহলে আপনি হবেন এক অন্যতম কাপুরুষ। ব্যর্থতাকে কোনোদিনও ভয় পাবেন না। ভয় পান সেই সমস্ত ক্ষুদ্র ক্ষুদ্র চেষ্টাগুলিকে যেগুলি আপনাকে সহজেই সাফল্য এনে দিয়েছে, কারণ এর ফলে আপনি পরবর্তীতে আপনার জীবনে এক কঠোর লড়াই হারতে চলেছেন। একটি উদাহরণ মাধ্যমে এই কথাটি বোঝাই। ধরুন, কোনো ছেলে স্কুলে পড়ার সময় প্রতিটি ক্লাসেই টুকলি করে পাশ করলো। এটিতে কিন্তু কোনো সৎ পথে কোনো পরিশ্রমই করলো না, কিন্তু যখন সে উচ্চশিক্ষার জন্য যাবে তখন সে তার কৃতকর্মের জন্য আফসোস করবে। মেঘ যতই কালো হোক না কেন, যতই গর্জন করুক না কেন, একসময় তার গর্জন থেমে গিয়ে আবার সূর্য তার ঝলমলে কিরণ ছড়িয়ে দেয়। তাই আপনার জীবনে যতই খারাপ সময় আসুক না কেন, একদিন ঠিকই সেই খারাপ সময় কেটে যাবে। আপনাকে শুধু ধৈর্য সহকারে অপেক্ষা করতে হবে। একটি ছোট্ট বীজ থেকে যেমন একটি বিশাল গাছের জন্ম হয়, ঠিক তেমনি আপনার মধ্যে থাকা সুপ্ত প্রতিভার বীজকে উজ্জীবিত করুন। দেখবেন আপনার জীবনটিও গাছটির মতো বড় এবং সফল হয়েছে। আপনি কি জানেন ভালোবাসা কি? আমি আপনাকে এক লাইনে ভালোবাসার অর্থ বলছি। যখন নিজের খুশির থেকেও অন্যকে খুশি দেখলে নিজেরই অজান্তে আপনার নিজেরই মনে খুশি অনুভূত হবে, ঠিক তখনই বুঝবেন যে সেটি আসলে ভালোবাসা।